এপিটিভি, সত্যের আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পাশের বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। অবশ্যই আপনাদের জন্য অনেক কল্যাণকর হবে। প্রিয় ভাইরা, আজকে আলোচনা করব 40টি গুরুত্বপূর্ণ হাদিস। একজন মুমিন এবং মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই এই ছোট ছোট 40টি হাদিস জানা আবশ্যকীয়। প্রিয় ভাইরা, এই 40টি হাদিস অনুযায়ী যদি কোনো ব্যক্তি আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তবে আর দেরি নয়, চলুন তাহলে গুরুত্বপূর্ণ 40টি হাদিস সম্পর্কে আমরা জেনে নিই। হাদিস নম্বর 1, আমার কথা অন্যদের কাছে পৌঁছিয়ে দাও, যদি তা একটি আয়াত হয়। সহিহ বুখারী। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তা যাচাই বাছাই ব্যতীত অন্যদের কাছে বলে বেড়ায়। সহিহ মুসলিম। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করবে সে জাহান্নামে যাবে। বুখারী ও মুসলিম। 4, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। তিরমিজি, সনদ হাসান ও মিশকাত। 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাওয়া যায়। বুখারী ও মুসলিম ও তিরমিজি। হাদিস নম্বর 6, ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝখানে সালাত ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান। মুসলিম ও মিশকাত। কিয়ামতের দিন বান্দার কাজ সমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সহিহ তিরমিজি, ইবনু মাজাহ। 8, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে। সহিহ বুখারী। 9, আল্লাহ তাআলার নিকট প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়। সহিহ বুখারী। 10, যে ব্যক্তি পায়ের ঠাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামী। সহিহ বুখারী, মিশকাত। 11, কালিজিরায় মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে। বুখারী ও মুসলিম। 12, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন। বুখারী। হাদিস নম্বর 13, যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী। 14, যে ব্যক্তি বিদআত সৃষ্টি করবে ও আশ্রয় দিবে তার উপর আল্লাহ তাআলার ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত। সহিহ বুখারী। 15, যার অন্তরে সরিষার সমপরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সমপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। মুসলিম ও মিশকাত। হাদিস নম্বর 16, যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি থাকে সে ঘরে বরকতের ফেরেশতা প্রবেশ করবে না। সহিহ বুখারী ও মিশকাত। 17, 3 ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে করুণার দৃষ্টি দিবেন না ও তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। 1, পায়ের নিচে কাপড় পরিধানকারী পুরুষ। 2, ক্ষুধাদানকারী। 3, মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী। মুসলিম ও মিশকাত। হাদিস নম্বর 18, যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করেনি, এমনকি জিহাদের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেনি, সে মুনাফিকের ন্যায় মৃত্যুবরণ করল। সহিহ মুসলিম ও নাসাই। হাদিস নম্বর 19, আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায়। সহিহ বুখারী। 20, কেউ সওয়াল থেকে পবিত্র থাকতে চাইলে আল্লাহ তাকে পবিত্র রাখবেন, যে অমুখাপেক্ষী থাকতে চায় আল্লাহ তাকে অমুখাপেক্ষী রাখেন, এবং যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে তাই দান করেন। ধৈর্য চেয়েও অধিক ব্যাপক কিছু আর দান করা হয়নি। সহিহ বুখারী ও মুসলিম। সহিহ আবু দাউদ। 21, বিনা হিসাবে জান্নাতে যাবে 70,000 ওই সব লোক যারা অশুভ অমঙ্গল চিহ্ন মানে না, যারা ঝাড়ফুঁক করায় না, যারা মন্ত্রতন্ত্রের ধার ধারে না এবং আগুনে পোড়া লোহায় দাগ লাগায় না, বরং সদা সর্বদা তাদের পরওয়ারদিগারের উপর পূর্ণ ভরসা রাখে। সহিহ বুখারী। 22, যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদি মৃত্যু কামনা করে আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন, যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। সহিহ মুসলিম।
23 যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফেরেশতাগণ বলেন আমিন এবং তোমার জন্য অনুরূপ হবে। সহিহ মুসলিম ও আবু দাউদ। 24 কোন ব্যক্তির মন্দ হওয়ার জন্য অশ্লীল বাক্য ও কৃপণ হওয়াই যথেষ্ট। আহমদ ও মিশকাত। 25 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কিছুই বাধা হবে না। সহিহ আল জামে। 26 যে ব্যক্তি উজু করে এবং উজুকে পূর্ণাঙ্গ রূপে সম্পন্ন করে তারপর কালিমা শাহাদাত পাঠ করে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। সহিহ মুসলিম, তিরমিজি ও ইবনে মাজাহ। 27 যে ব্যক্তি দিবসে একবার ও রাতে একবার আন্তরিকতার সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে যদি সে দিনে কিংবা রাতে মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতি। সহিহ বুখারী। 28 উজু করার সময় কেউ যদি উত্তম রূপে উজু করে তাহলে তার শরীরের সব গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচেও গুনাহ বের হয়ে যায়। সহিহ মুসলিম। 29 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যদের শিক্ষা দেয়। সহিহ বুখারী। 30 কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা ফেরেশতাদের সঙ্গী হবে, আর যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তিলাওয়াত করে তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। সহিহ বুখারী, মুসলিম ও আবু দাউদ। 31 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত না বসে। বুখারী ও মুসলিম। হাদিস নম্বর 32 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেক উম্মতের গুনাহ মাফ হবে, তবে যে গুনাহ করে বলে বেড়ায় তার গুনাহ মাফ হবে না। সহিহ বুখারী ও মুসলিম। 33 ইউদায়রাহ রাদিয়াল্লাহু তাআলার সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা তাকবীর, তাকদিস এবং তাহলিল এগুলো খুব ভালোভাবে স্মরণ রাখবে এবং এগুলোকে আঙ্গুলে গুনে রাখবে, কেননা আঙ্গুলগুলোকে জিজ্ঞাসা করা হবে এবং এগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে। 34 যে ব্যক্তি দুনিয়াতে কোনো ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখবে কিয়ামতের দিন আল্লাহ তাআলাও তার ত্রুটি গোপন রাখবেন। সহিহ মুসলিম। 35 বিদাতি হাউজে কাউসারের পানি পাবে না। সহিহ বুখারী ও মুসলিম। 36 যে ব্যক্তি নম্রতা ও সহনশীলতার বৈশিষ্ট্য থেকে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত। সহিহ মুসলিম। 37 মানুষের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট হল দ্বিমুখী ব্যক্তি, তারা এদের কাছে বলে এক কথা আর অন্যদের কাছে বলে বেড়ায় আর এক কথা। সহিহ বুখারী। 38 নেশা সৃষ্টি করে এমন যে কোনো পানীয় হারাম। সহিহ বুখারী ও মুসলিম। 39 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুচোয়ালের মাঝখান অর্থাৎ জিহ্বা ও দুপায়ের মাঝখান অর্থাৎ লজ্জাস্থানের জামানত আমাকে দিবে, আমি তার জান্নাতের জামিন হব। সহিহ বুখারী ও মিশকাত। হাদিস নম্বর 40 ইমানের 70টি শাখারও বেশি শাখার মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সাধারণ শাখা হচ্ছে চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, আর লজ্জা হচ্ছে ইমানের একটি বিশেষ শাখা। সহিহ মুসলিম।